আপনারা দয়া করে পাইরেসিকে বিরুদ্ধে সোচ্চার হন এবং পাইরেসিকে নিরুৎসাহিত করুন। বলছি মার্চ মাস থেকেই আমরা গত বছর মার্চ মাস থেকে 1 বছর উপর হয়ে গেছে। প্রথমে চরকির সাথে আলাপ করি, চরকি তারপরে আমরা আলফার সাথে এভাবেই আস্তে আস্তে একটা স্ক্রিন দাঁড় করাই। তারপরে নানা দিক থেকে পুরো প্রোডাকশন টিম নিশ্চয় সহ অন্যান্যরা সবাই মিলে আমরা নানাভাবেই প্রশ্ন করে গেছি, কেন, কি, কোথায়, কবে, কী জন্য। প্রত্যেকটা প্রশ্ন করে করে আমরা লজিক্যাল লুপ হোলগুলো বন্ধ করার চেষ্টা করেছি, যাতে লজিক্যালি কোনো ফাঁক ফোকর না বেরোয়। সেই জায়গা থেকে চ্যালেঞ্জিং ছিল অনেক কিছু। তারপরে তো গল্পের ওই জায়গাটা আমরা প্রথমেই গল্পটাকে আমাদের ঠিক করতে হবে। গল্পটাকে আমরা যেহেতু মেইন শক্তি, আমাদের গল্পটা যেহেতু আমাদের স্টার, সো মানে এরকম না যে আমাদের মানে অনেক টেবিল মানি আমরা পাবো, এটা আমরা পাবো কিনা আমরা এরকম আগে থেকেই জানতাম। তো আমাদেরকে আমরা ভেবেছি যে আমার গল্পটাকে আমাদের তারকা বানাতে হবে। সো সেই জায়গা থেকে প্রত্যেকেই গল্পের জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে যে আমাদের গল্প যাতে প্রতিটা বাঁক স্ট্রং হয়, সব মিলে। তো এইটা প্রতিটা শব্দের পেছনে আমি অনেক নির্ঘুম রাত কেটেছে, আমার অনেক অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রমের ফলাফল এখন কেমন লাগছে সবগুলো? মানুষের যখন চোখ মুখ দেখি, যারা দেখছে সিনেমাটা দেখতে গিয়ে তাদের চোখ মুখ দেখি, তারা কাঁদে, বাইরে এসে নিশোকেই জানায়, স্টার তাকেই জানায়, তখন আমি আমার কাছে তখন তৃপ্তিটা পাই যে এটার জন্যই তো কাজ করা, এটার জন্যই বেঁচে থাকা। সো দ্যাট ইজ ফুলফিলিং। দাগির বাজেট কত ছিল আর এখন পর্যন্ত কতটুকু অর্থ ফেরাতে পেরেছে? এই অর্থ কতখানি বেড়েছে সেই হিসাব আমার কাছে নেই, সেটা প্রডিউসাররা বলতে পারবে। বাজেটে আবার তো প্রডিউসার বলে দিয়েছে আমরা 4.5 কোটি টাকা বাজেট ছিল সব মিলিয়ে। তো এটা ওপেন বলেই যে প্রডিউসার 4.5 কোটি টাকা কি ফেরার মানে কতদিনে ফিরতে পারে আপনার ধারণা কি পরিচালক হিসাবে? আমার কোনো ধারণা আমার এই মুহূর্তে নাই। এখন কি বিভিন্ন ইয়াতে কি দেখলাম যে গ্রস সেল 70 লাখ 3 দিনে। তো গ্রস সেলের কত পার্সেন্ট কি, কোথায় কি পাচ্ছে, বা বাইরে কোথায় কি রাইট, কি ধরনের হচ্ছে স্যাটেলাইট রাইট, কোথায় ওটিটি রাইট, অনেক রকমভাবে সিনেমার বিপণন হয়। টাকা পয়সা হিসাবটা প্রডিউসারের কাছে জানে, প্রডিউসারের এন্ডে ওরা ভালো উত্তর দিতে পারে। গ্রসিং তাহলে কি প্রতিদিন মোটামুটি 70 লাখ মানে সিনেপ্লেক্সগুলোতে? না আমি এটা জানি না। আচ্ছা, এটা আমি এটা কি বিএমআর কি যেন একটা এটা ফেসবুক পেজ থেকে ওখান থেকে দেখেছি, আমি অ্যাকচুয়ালি জানি না। এটা আমার কাছে তথ্যটা আমার নেই। আচ্ছা ঠিক আছে, দর্শকদের প্রতি আহ্বান কি? আপনারা আসুন, পুরো পরিবার নিয়ে আসুন, এবং এটুকু বিশ্বাসটাকে বলতে পারি যে আপনার সময়টা আনন্দে থাকবে, এবং যা শুনছেন, মানুষজন যা বলছে তার যে কতখানি সত্যি দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসুন, দাগি দেখুন। আর পাইরেসির যে প্রবণতা তৈরি হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। পাইরেসি কোনো মূল্যেই সাপোর্ট করা যাবে না, বা পাইরেসিকে যেভাবেই হোক প্রতিরোধ করতেই হবে, পাইরেসি বন্ধ করতে হবে। এটা সেই আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবে। পাইরেসিকে এখনই না বলুন। আপনারা দয়া করে পাইরেসিকে বিরুদ্ধে সোচ্চার হন এবং পাইরেসিকে নিরুৎসাহিত করুন।